গৌরবের নতুন লুক রিভিল হয়ে যাচ্ছে। মাঝখানে কালো, মাঝখানে কালো। আমার মনে হচ্ছে আমার যে স্যালারির কথা মনে হচ্ছে শোনার পর যেটা আমি প্রথমে ভাবি যে এরকম চরিত্র আমি আগে করেছি, আমি এরকম চরিত্র আগে কখনো করিনি। পুরো স্টোরিটা, নিজের চরিত্র না, পুরো স্টোরিটা আমার মনে হয় এরকম স্টোরি আগে কোনো প্ল্যাটফর্মে হয়নি। তো সেটা আমার মনে হয় নতুন দর্শকদের একটা জিনিস আমরা উপহার দিতে চলেছি, এইটুকুই ভাবছি। আর হ্যাঁ, ডেফিনেটলি অভিমন্যু মুখার্জি আমার খুবই প্রিয় একজন পরিচালক, এবং এই যে এনারা দুজন যাদের কাছে আমি খুবই জুনিয়র, স্ক্রিন এজ দিক থেকে যদি তুমি বলো, এই সুযোগটা হাতছাড়া করা যায়। গল্পটা যেরকম রয়েছে তার সাথে তো ডায়লগ গুলো একেবারে অন্যরকম। সেটা সুদীপ লিখেছে তো। হ্যাঁ, সুদীপের তাই গৌরবদা এবং অনিন্দ্য দুজনে একটু বলো তোমাদের এই জার্নিটার সাথে একটু। ওই যেটা স্বস্তিকা বললো আর কি, মানে সবসময় মনে হয় যে একটা অন্য ধরনের কোনো চরিত্র যদি করতে পারতাম। তো এই ধরনের চরিত্র আশায় আমার সেটা মনে হয় যে এই ধরনের চরিত্র এর আগে খুব একটা সচরাচর করার সুযোগ হয়নি আমার। তো একটু অন্যরকম ভাবে হয়তো আমাকে দর্শক দেখতে পারবে, কারণ আফটারঅল তো অভিনেতা একজন মানুষ, সে যদি দিনের পর দিন ধরে একই ধরনের চরিত্র করে তো কোথাও গিয়ে দর্শকের মনেও একটা স্ট্যাগনেশন আসে। ও গৌরব যেরকম করে সেরকমই, ওকে তো এই চরিত্র করতে আগেও দেখেছি। তো সেইটার থেকে বেরোনোর জন্য চরিত্র পাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের চরিত্র যখন আসে তখন মনে হয় যে না, এটা তো হাতছাড়া করতে দেওয়া যাবে না, কারণ একটু অন্য রকম ভাবে নিজেকে দর্শকের কাছে প্রেজেন্ট করার একটা সুযোগ। সেটা কতটা সফল হচ্ছে সেটা তো দর্শক বলবেন, তবে আমার তরফ থেকে একটা চেষ্টা আছেই নিজেকে একটু অন্যরকম ভাবে সকলের সামনে প্রেজেন্ট করা। এবং এই গল্পটা এত ইন্টারেস্টিং, এত মানে একটা রিলেশনশিপ ড্রামা, অথচ তার মধ্যে একটা বিরাট থ্রিলারের এলিমেন্ট রয়েছে। তো এটা খুব আমার মনে হয় যে অনেক ধরনের দর্শককে এই গল্পটা টানবে এবং এই ট্রেলারটা টানবে। আমি আশা করবো টানবে, এবং তারা আশা করবো আড্ডা টাইমসে 12 ডিসেম্বর অনওয়ার্ডস এটা দেখবেন এবং সবাই খুব ভালো লাগবে। একটা খুব ইন্টারেস্টিং, আমি যখন গল্পটা প্রথমবার করেছি আমার কাছে যেরকম প্রাথমিকভাবে আমি যখন যেহেতু আমরা টেক্সটেই পড়ছি, প্রথম যখন বা কেউ পড়ে শোনাচ্ছি অডিও ফর্ম্যাট এটা এনগেজ করতে পারে। কমার্শিয়াল রিজনসগুলো বলছি, অবভিয়াসলি সংসার চালানোর জন্য কাজ করতে থাকতে হয়, তাছাড়াও দেখছি সেখানে না আমার খুব মজার লেগেছে যে এক্সেপ্ট ফর আমার সাথে স্বস্তিকার ক্যারেক্টার, স্বস্তিকার সাথে গৌরবের ক্যারেক্টার নর্মালি একটা হেটেরোসেক্সুয়াল লাভ ট্রায়াঙ্গেলে যেরকম থাকে, সেটা ছাড়াও আমার ক্যারেক্টারের সাথে গৌরবের ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং কিছু ইন্টারাকশন করেছে। এবং সেইখানেও এক একটা জায়গায় এই যে একটা পুশ অ্যান্ড পুল, যে এ ঠিক না ও ঠিক, বিভিন্ন সিনের মধ্যে দিয়ে কোথাও যেন এই এবস এন্ড ফ্লোস ঢেউয়ের মতো করে যাচ্ছে। আর যেটা খুব একটা সাধারণত আমরা সার্বিকভাবে দেখা যায় না, বাংলা ন্যারেটিভে তো পপুলার ন্যারেটিভে খুব একটা দেখা যায়। সো সাধারণত টু হিরো ওয়ান হিরোইন মানে হচ্ছে আমার সাথে ওর সিনস আছে, ওর সাথে আমার সিনস, বাট দেয়ার ওয়ার ডেজ এদিকে ওর সিন ছিল না, আমার আর ওর সিন, এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি ফান। আরেকটা কথা যেটা অভিমন্যু বললো, যেটা আমার মনে হয় আই রিয়েলি এগ্রি, সেটা হচ্ছে আমরা বা স্ক্রিপ্ট শুনি, তারপরে সেটা এক্সিকিউট করা হয়, ফাইনাল প্রোডাক্টটা কি একেবারে একটা অন্যরকম কিছু হয়, সেটা অনেক সময় আমাদের ইমাজিনেশনের সঙ্গে মেলে না, কিন্তু এই ক্ষেত্রে ভীষণভাবে মিলেছে। আমি যেটা গল্পে যেটা পড়ে যেটা এক্সপেক্ট করেছিলাম যে এইটা আমি দেখতে পাবো, সেইটাই অনেকটা দেখতে পাচ্ছি। এবার তো ফাইনাল প্রোডাক্টটা দেখলে দর্শক বলবে, আমাদের ভালো লাগলে তো শুধু হবে না, সকলের ভালো লাগতে হবে। তবে এই কাজটা করে খুব আনন্দ পেয়েছি, এবং এই ধরনের চরিত্র আমার অভিনয় জীবনে খুব কম এসছে আমার কাছে, যেখানে বেশিরভাগই খুব স্ট্রেট লাইন চরিত্র পেয়েছি, যেখানে খুবই ভালো। তো এই চরিত্রটার মানে এ যে খারাপটা বলবো না, তবে এ ভিকটিম অফ সার্কামস্টান্সেস যাকে বলে আর কি, এবং সেই জায়গা থেকে ও যে কাজগুলো ঘটাচ্ছে সচরাচর এই ধরনের চরিত্র আমার কাছে আসে না। তো তার জন্য আমি ডিরেক্টরের কাছে, প্রডিউসারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, এবং অভিমন্যু মুখার্জির সঙ্গে কাজ করতে পারলে আমার সবসময় খুব ভালো লাগে। এবং আমাকে যেই ধরনের চরিত্র করতে বলে একবারে রাজি,
মানে সেটা এর আগে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সও ছিল, সেটাতেও রাজি। একটা ছবি ছিল, সেটাও করা হয়েছে, এটাও করা হলো। আশা করব ইন ফিউচার আরো অনেকবার একসঙ্গে কাজ করার সুযোগ হবে। প্রত্যেকবারই খুব খুব আনন্দের এক্সপিরিয়েন্স হয়। এবং হ্যাঁ, যেরকম বলছিলে, স্বস্তিকার সঙ্গে অনিন্দর সঙ্গে আমার প্রথম কাজ, বলাই বাহুল্য। দে আর অলরেডি বিগ নেমস অ্যান্ড তারা নিজেদের জায়গা তৈরি করেছেন এতগুলো বছর ধরে কাজ করে, এবং সেই কারণেই বলাই বাহুল্য যে কাজ করে খুব ভালো লেগেছে। এই ট্রেলারে যেটা আছে অবভিয়াসলি দ্য টোনালিটি অফ দ্য স্টোরি, মানে ন্যারেটিভটার স্বাদটা বোঝাই যাচ্ছে। ইটস ফুল অফ থ্রিলস, টুইস্টস এন্ড টার্নস। এই ধারার গল্প যে আমরা কখনো পড়িনি, দেখিনি, শুনিনি, সেটা একেবারেই না। ইটস অ্যাবসলিউটলি লাভ ট্রায়াঙ্গল। তিনজন ক্যারেক্টার, তিনজনকে কি করে এফেক্ট করছে, সেই রকমই একটা গল্প। কিন্তু ওয়ান্স অ্যাগেন, তাহলে তো মানে ধারার গল্প দেখেছি বলে এই গল্পে কোনো নতুনত্ব নেই, সেটা মনে হয় না। আশা করা যায়, যখন আমি পড়েছিলাম তখন আমার পড়ে মনে হয়েছিল, কাজ করার সময় মনে হয়েছে যে একটা নতুনত্ব আছে। আর যদি এক ধারার গল্প না করা যায় তাহলে তো গল্প বলা বন্ধ করে দিতে হবে। তো ক্যারেক্টারটা ওয়ান্স অ্যাগেন, যেটা শুরুতেও বললাম আমি, অল থ্রি ক্যারেক্টার্স আর তিনটেই গ্রেতে বিচরণ করছে, মানে যেরকম সাধারণ মানুষ হয় আর কি। এবার এখানে একটু ড্রামার ক্ষেত্রে হালকা হাইপার রিয়ালিটি, একটু ড্রামাটিক লাইসেন্স নেওয়া হয়েছে। সবাই হয়তো অতটা ভালো বা অতটা খারাপ বা অতটা ড্রামাটিক হয়ে যায় না, সার্বিকভাবে এই ক্যারেক্টার তিনটে যেই তারে বাঁধা, কিন্তু ফ্লড হিউম্যান বিংস, দ্যাটস ইট। এই সবাই চরিত্রটা নিয়ে বললো, গল্পটা তোমার কেমন লেগেছে? এটা আমার খুব, আমাদের তো ট্রেলার ভালো লেগেছে। গল্পটা ভালো লেগেছে বলেই আমি ট্রেলারে আছি। আচ্ছা, ভালো, গল্প ভালো লেগেছে বলে ট্রেলারে আছি। একদম। আর আমরা মোদি নেক্সট পার্ট কবে করছি? মোদি এটাই হয়েছে আমাদের সেটে, এটাই হয়েছে। এবং নিকি দাদার সম্পর্কে আমি নিকি দাদা বলি আর অনিন্দ দাদা বলি। আর আমার তো এটা সবাই জানেন যে আমার প্রিয় পরিচালক হচ্ছেন অভিমন্যু মুখার্জি। এটা আমি সবাইকেই বলি, কারণ আমি এই মানুষটার এত মাথা খাই, এত ট্যান্ট্রামস দেখাই, যেটা আমি কারোর কাছেই দেখাতে পারি না। কিন্তু আমি সব থেকে বেশি কথা ওনারই শুনি কাজের ক্ষেত্রে। না, আচ্ছা। আর অনিন্দ দা আর নিকি দাদার সাথে আমি আরো অনেক কটা কাজ করতে চাই, বিকজ শেখার অনেক কিছু আছে প্রথমত। আর দে আর সো সাপোর্টিভ যে, আর আমরা তো দেখো, আমরা এত ভালো, তো তোমার তো এমনি ইজি হয়েছে কাজটা করতে। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। তো যা দেখলেন ট্রেলারে, দেখলেন এখানে যারা যারা তোমরা দাঁড়িয়ে আছো, আপনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ সবাই তোমাদের থ্রু থেকে যারা যারা আমাদের এই মুহূর্তে দেখছেন, সবাই প্লিজ অ্যাট দ্য টাইম, যাদের এখনো যারা অ্যাপটা ডাউনলোড করেননি, করে ফেলুন, সাবস্ক্রাইব করে ফেলুন। শুধুমাত্র আমাদের জন্য না, অ্যাট দ্য টাইমসে আরো ভালো ভালো কন্টেন্টস আসছে। এবং কিন্তু তার আগে দেখবেন খুঁজে তোকে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। 12 তারিখ এই রিলটা ওকে প্লিজ কোলাবে দিন ইনস্টাগ্রামে, ওর 1 মিলিয়নের বেশি ফলো প্লিজ। থ্যাংক ইউ। এইবার স্যার, যেটা আমরা দেখি না, তিনটে ক্যারেক্টারের একজনও না পুরোপুরি হোয়াইট অথবা পুরোপুরি ব্ল্যাক বলা যায় না। তিনটে ক্যারেক্টারই গ্রে, যেরকম মানুষ হয় সাধারণত। তো সেরকম ভাবেই তিনখানা চরিত্র ফুটে উঠেছে ট্রেলারে। তো অবভিয়াসলি ইটস এ ট্রেলার। এবার 12ই ডিসেম্বর যখন সিরিজটা আসবে, তখন এপিসোড ওয়াইজ দেখলে আরো বেশি চরিত্রগুলো বুঝতে পারবেন দর্শক, আশা করি। একটা প্রশ্ন আমার, মানে এই ধরো চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও তো একটা বিষয় থাকে। এই নির্বাচনের ক্ষেত্রে ওদেরকে নির্বাচন করার কারণ বা চরিত্র অনুযায়ী এই কাস্টের বিষয়টা আবার এমনিতে অভিনেতা অভিনেত্রী তিনজনই অত্যন্ত ভালো। জিজ্ঞেস করবি তো আমাদেরকে কেন? তিনজনই ভালো অভিনেতা অভিনেত্রী। এবার সেটা তো মানে নির্বাচিত কেন এক একটা চরিত্রের জন্য। আমি যেমন নিকিরটা আমি প্রথম বলতে পারি, মানে গৌরব আর আমি আগেও একসাথে কাজ করেছি, দুখানা কাজ করেছি, কিন্তু গৌরব এইরকম একটা চরিত্রে আমি গৌরবকে কোনোদিন দেখিনি। যেই জন্য মানে আমার মনে হয়েছিল যে গৌরব একটু অন্যরকম কিছু করে দেখিয়ে দেবে, সেটা 100% শিওর। অনিন্দর সঙ্গে আমি আগে কোনোদিন কাজ করি, অবভিয়াসলি অনিন্দর কাজ দেখেছি, হিট ছবি করে এসছে অনিন্দ, সেখানে আমি অবভিয়াসলি অনিন্দর কাজ দেখেছি, কিন্তু অনিন্দর সঙ্গে প্রথম কাজ।
পুরোপুরি এক্সপেরিমেন্টাল জোন। কিন্তু আমি ডিরেক্টর হিসেবে একটা জিনিস প্রচন্ড পছন্দ করি, কারণ শুধু একজন ডিরেক্টর তো একটা কাজ বানায় না, সে সিনেমা হোক, সিরিয়াল হোক, সিরিজ হোক, যাই হোক, সেখানে দাঁড়িয়ে বাকি সবার সঙ্গে অ্যাক্টরদের ইনপুটটা প্রচন্ড ম্যাটার করে আমার কাছে। যেটা আমার মনে হয় যে আমি 3টে চরিত্র নিয়ে হয়তো ভাবছি, কিন্তু অনিন্দ চরিত্রটা নিয়ে ভাবছে, ওর চরিত্রটা নিয়ে ভাবছে, গৌরবের চরিত্রটা নিয়ে ভাবছে, যেটাতে শেড আরো বেশি বেরোতে পারে। সেটা যদি সবাই মিলে বসে কাজটা করি না, সবাই মিলে একসাথে কাজটা করি, তাহলে কাজটা অনেক বেটার হয়, যেটা 3 জনের মধ্যেই প্রচন্ডভাবে করতে হবে।